হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সিটি অফ প্যালেস মাইসোরের, এবং যাকে ভারতবর্ষের স্কটল্যান্ডও বলা হয়, কুর্গের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা মাইসোর পৌঁছাবেন কী করে, ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম হতে পারে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এবং বন্ধুরা আপনারা যদি মাইসোর যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন, এবং মাইসোর ঘোরবার জন্য সবথেকে বেস্ট টাইম কোন সময় হবে, এই সবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং সবার লাস্টে বন্ধুরা আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি মাইসোর যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কতদিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কীরকম হওয়া উচিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই রকম টাইপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি বন্ধুরা যে আপনারা মাইসোর পৌঁছাবেন কী করে। দেখুন বন্ধুরা, মাইসোর যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে দুটো, এক হলো ট্রেন আর দ্বিতীয় হচ্ছে ফ্লাইট। তো বন্ধুরা আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন পাবেন মাইসোর জংশন। আর বন্ধুরা যদি আপনারা মাইসোর জংশনে ডাইরেক্ট কোনো ট্রেন না পান তাহলে আপনারা ব্যাঙ্গালোর জংশনও চলে আসতে পারেন। ব্যাঙ্গালোর থেকে বন্ধুরা আপনারা ট্রেন ধরে মাইসোর জংশনও চলে আসতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা বাসেরও অপশান পেয়ে যাবেন। আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে আমি এখানে ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক আউট করে নিন। এইসব ইনফরমেশান আমি যে অ্যাপটির মাধ্যমে কালেক্ট করি সেই অ্যাপটির লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ট্রেনের টাইমিং, ট্রেনের ফেয়ার এবং ট্রেনের টিকিটও বুকিং করতে পারেন। তো এবার আসি ফ্লাইটে। তো বন্ধুরা আপনারা যদি ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাবেন মাইসোর এয়ারপোর্ট। এছাড়া বন্ধুরা যদি আপনারা মাইসোর এয়ারপোর্টে ডাইরেক্ট কোনো ফ্লাইট না পান তাহলে আপনারা ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও চলে আসতে পারেন। ওখান থেকে আপনারা ট্যাক্সি, বাস এবং ট্রেনের অপশান পেয়ে যাবেন। তো আপনারা সোজা চলে আসবেন মাইসোর জংশনে। এবার আসি বন্ধুরা হোটেল। তো বন্ধুরা আপনারা মাইসোর চলে এসেছেন, এবার কথা হচ্ছে থাকবেন কোথায়। তো আমি আপনাদের সাজেস্ট করব বন্ধুরা যে আপনারা মাইসোর রেল স্টেশনের আশেপাশে, এছাড়া মাইসোর বাস স্ট্যান্ডের আশেপাশে হোটেল নিতে পারেন। আর যদি একটু কস্টলি হোটেল নিতে চান তাহলে আপনারা মাইসোর প্যালেসের ওখানেও হোটেল নিতে পারেন। হোটেলের কস্ট মোটামুটি আপনারা অ্যাভারেজ ধরে রাখতে পারেন 1000 টাকা থেকে শুরু করে আপ টু 2000-3000 টাকার মধ্যে আপনারা ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তো বন্ধুরা থাকবারও ব্যবস্থা হয়ে গেল, এবার কথা হচ্ছে খাওয়া দাওয়ার কীরকম ব্যবস্থা আছে। তো দেখুন বন্ধুরা ওখানে আপনারা ভেজ, নন ভেজ সব রকমই আইটেম পেয়ে যাবেন। আর বাঙালিদের তো একটু বাঙালি খাবারটা প্রয়োজন, তো স্পেশালি কিছু কিছু হোটেল আছে যেখানে আপনারা বাঙালি ফুড পাবেন। মোটামুটি যদি আমি এখানে ফুডের কস্টের হিসাব করি তাহলে আপনারা ওই 150 টাকা থেকে শুরু করে 200-250 টাকার মধ্যে থালি পেয়ে যাবেন। এছাড়া সাউথ ইন্ডিয়ান ফুড তো ওখানে রয়েছেই। তো খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা মাইসোর চলে এসেছেন, এবার কথা হচ্ছে কোথায় কোথায় সাইট সিন করবেন। তো সাইট সিন করবার আগে বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের গ্রুপে যদি 2 জন মেম্বার থাকে তাহলে আপনারা একটি স্কুটি ভাড়া করে নিতে পারেন। স্কুটির কস্ট মোটামুটি আপনার 400 থেকে 500 টাকা পার ডে হিসেবে ওরা নিতে পারে, এবং ফুয়েল খরচা যা হবে আপনাকে নিজেকেই করতে হবে। এর জন্য আপনার ডকুমেন্টস লাগবে ড্রাইভিং লাইসেন্স এবং অরিজিনাল আইডেন্টিটি কার্ড, যেটা আপনাদের ওখানে শো করতে হবে। এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে রিজার্ভ ক্যাবও করতে পারেন বা 4 হুইলার ক্যাবও বুকিং করতে পারেন। এছাড়া ওখানকার যে গভর্নমেন্ট বাস আছে সেই বাসের মাধ্যমেও ওখানকার সাইট সিন করায়। পার ডে 600 থেকে 700 টাকা ভাড়া দিয়ে আপনারা পার ডে সাইট সিন করে নিতে পারেন। তো এবার আসি যে আপনারা প্রথম দিনে কোথায় যাবেন। তো দেখুন আপনাদের ট্রেনে করে যদি ঢুকতে ঢুকতে বিকেলবেলার দিকে হয়ে যায় তাহলে সেই দিনটা আপনারা কোথাও ঘুরতে পারবেন না। সেদিনটা আপনারা মাইসোর প্যালেসের সন্ধ্যেবেলা যে আলো দিয়ে সাজানো হয় তার সৌন্দর্যটা নিতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা যদি মাইসোর যান তাহলে মাইসোর প্যালেসের পাশেই যে মাইসোর পার্কের সুইটসের দোকান আছে ওখান থেকে মাইসোর পার্ক অবশ্যই টেস্ট করবেন। মাইসোরে গিয়ে মাইসোর পার্ক খাওয়ার একটা আলাদা অনুভূতি, ওইটা কিন্তু আপনারা মিস করবেন না। তো সেই দিন সন্ধ্যেবেলাটা আপনারা ওখানেই কাটান, ওখানে আপনারা ডিনার করে আপনাদের হোটেলের উদ্দেশ্যে রিটার্ন করে যান, এবং তার পরের দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়ুন মাইসোর প্যালেসের উদ্দেশ্যে। এই মাইসোর প্যালেস কিন্তু রবিবার দিন বন্ধ থাকে। এর এন্ট্রি ফি বাবদ আপনার পড়তে পারে অ্যাডাল্টদের জন্য 100 টাকা এবং চাইল্ডদের জন্য 50 টাকা।
তো মাইসোর প্যালেস ঘোরবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার মিউজিয়াম দেখতে। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন মাইসোর জুওলজিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। এখানটা কিন্তু ঘুরতে অনেকটা টাইম লাগবে বন্ধুরা। এছাড়াও এর ভেতরে আপনারা গাড়ির অপশান পেয়ে যাবেন। তো আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা পায়ে হেঁটেই ঘুরুন, কিন্তু পায়ে হেঁটে ঘুরলে প্রচুর টাইম লাগতে পারে, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এর এন্ট্রি ফি বাবদ আপনারা পড়তে পারে অ্যাডাল্টদের জন্য 100 টাকা এবং চাইল্ডদের জন্য 50 টাকা। এছাড়া আপনারা কারেঞ্জি নেচার পার্কেরও মজা নিতে পারেন, ওখানে বোটিংয়ের অপশান থাকে, তো আপনারা চাইলে ওখানে বোটিং করতে পারেন। এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন সি সেল আর্ট মিউজিয়ামের উদ্দেশ্যে। ওটা অতটা খাস নয় বন্ধুরা, তো আমি বলবো যদি আপনাদের হাতে টাইম থাকে তবেই আপনারা ঘুরতে পারেন। ওর এন্ট্রি ফি বাবদ আপনারা পড়তে পারে 60 টাকা পার পারসন। এরপরে বন্ধুরা আপনারা স্যান্ড মিউজিয়ামের উদ্দেশ্য বেরিয়ে পড়তে পারেন। এখানে বালি দিয়ে নানা রকমের মূর্তি বা সুন্দর সুন্দর প্রতিভা দেখানো হয়েছে। তো আপনারা যদি তার মজা নিতে চান তাহলে আপনারা স্যান্ড মিউজিয়াম ঘুরে আসতে পারেন। তার এন্ট্রি ফি বাবদ আপনারা পড়তে পারে 60 টাকা পার পারসন। এরপর বন্ধুরা আপনারা একটু বিকেলের দিকে সোজা বেরিয়ে পড়তে পারেন চামুন্ডি হিলসের উদ্দেশ্যে। এই চামুন্ডি হিলসে যাওয়ার পথেই আপনারা মাইসোর শহরের একটি বার্ড আইস ভিউ উপভোগ করতে পারবেন, খুব সুন্দর দৃশ্য বন্ধুরা। এছাড়া এখানে আমি আপনাদের একটা কথা বলে দিই, যদি আপনারা কোনো রিজার্ভ ক্যাব করে সাইট সিন করেন তাহলে এই চামুন্ডি হিলসের জন্য কিন্তু আপনারা আলাদা করে বাস পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বাস ধরে নিতে পারেন, প্রত্যেক 20 মিনিট অন্তর ওখান থেকে বাস চলে। তো আপনারা চাইলে বাসে করে ওই চামুন্ডি হিলসটা ঘুরে নিতে পারেন। তো বন্ধুরা চামুন্ডি হিলসে আপনারা পুজো দিন, ওখানটা সারা বিকেল সারা সন্ধে আপনারা ওখানেই থাকুন। এরপর আপনারা আপনাদের হোটেলে উদ্দেশ্যে ব্যাক করে যান এবং তার পরের দিন সকালবেলায় অর্থাৎ তৃতীয় দিন সকালবেলায় আপনারা সোজা বেরিয়ে পড়ুন সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চের উদ্দেশ্যে। এই সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ থেকে ঘুরে নিয়ে আপনারা একটুখানি গেলেই দেখতে পাবেন জামা মসজিদ। এই জামা মসজিদ ফেলে আপনারা সোজা বেরিয়ে পড়তে পারেন জগৎমোহন প্যালেসের উদ্দেশ্যে। সেখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন, তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন ললিত মহলের উদ্দেশ্যে। এই ললিত মহলেই বন্ধুরা KGF বইয়ের শুটিং হয়েছিল। তো সেই জায়গাটা ঘোরবার পর আপনারা বিকেলবেলার দিকে চলে আসুন বৃন্দাবন গার্ডেনের উদ্দেশ্যে। এই বৃন্দাবন গার্ডেনেরই পাশে আপনার KRS ড্যাম আছে, সেখানেও আপনারা উপভোগ করুন, সেখানে সন্ধ্যেবেলাটা কাটান। এই সন্ধ্যেবেলায় এই বৃন্দাবন গার্ডেনে একটি সুন্দর লাইটের দৃশ্য দেখানো হয়। তো সেখানে আপনারা সন্ধ্যেবেলাটা থাকুন, লাইটের শোয়ের মজা নিন, তারপর আপনারা একটু রাত্রি করে বেরিয়ে পড়ুন আপনাদের হোটেলের উদ্দেশ্যে। এই লাইটিং শোটা হয় বন্ধুরা 6:30 থেকে 8টা পর্যন্ত। তারপর আপনারা হোটেলে গিয়ে ডিনার করে শুয়ে পড়লেন এবং তার পরের দিন সকালবেলায় আপনারা অর্থাৎ চতুর্থ দিন সকালবেলায় আপনারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে পারেন শ্রীরঙ্গপটনার উদ্দেশ্যে। তো বন্ধুরা আপনারা যদি শ্রীরঙ্গপটনার উদ্দেশ্যে যান প্রথমেই আপনারা দেখতে পারেন রঙ্গনাথ স্বামী টেম্পল। এই রঙ্গনাথ স্বামী টেম্পলে আপনারা যান, সেখানটায় আপনারা পুজো দিন, কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপরেই বন্ধুরা আপনারা জামা মসজিদের উদ্দেশ্য বেরিয়ে পড়তে পারেন। জামা মসজিদ ঘোরবার পর আপনারা টিপু সুলতান সামার প্যালেসেও আপনারা যেতে পারেন। এখানে 20 টাকা পার পারসন এন্ট্রি ফি দিতে হয়। এখানে কিছুটা টাইম কাটাবার পর আপনারা সোজা চলে আসুন গম্বুজের উদ্দেশ্যে। এই গম্বুজে টিপু সুলতানের সমাধি করা হয়েছিল। তো সেখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন। এরপর আপনারা সোজা ত্রিবেণী সঙ্গমের দিকেও চলে আসতে পারেন। ত্রিবেণী সঙ্গম ঘোরবার পর বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির উদ্দেশ্যে রিটার্নও করে যেতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা কুর্গের উদ্দেশ্যেও বেরিয়ে পড়তে পারেন। তো বন্ধুরা পার্টিকুলার এই শ্রীরঙ্গনাপট্টনমের জন্য যদি আপনারা কোনো অটো বুকিং করেন তার ভাড়া আপনার 2000 টাকা পড়তে পারে। তো এই হলো বন্ধুরা আপনাদের সাইট সিন। এবার আসি যে আপনারা যদি মাইসোর যান তাহলে কোন সময়টা যাবেন। তো দেখুন বন্ধুরা
মাইসোর কর্ণাটক রাজ্যে অবস্থিত, তো সেই কারণে গরমের দিকে ওখানে তাপমাত্রা প্রচুর গরম থাকে ওখানে। তো আমি বলবো যে আপনারা ওই সময়টা অ্যাভয়েড করে আপনারা শীতকালের দিকটা অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে আপনারা মাইসোর ঘুরে আসতে পারেন। সেই সময় ওয়েদার খুব সুন্দর থাকে, তো আপনাদের ঘুরেও মজা পাবেন এবং আপনাদের সব প্রাকৃতিক দৃশ্যের সম্পূর্ণ মজাটা আপনারা নিতে পারবেন। তো এবার আসি বন্ধুরা যে আপনারা কুরুক পৌঁছাবেন কী করে। তো দেখুন, কুরুক যেতে গেলে আপনাকে মাদিকেরি বাস স্ট্যান্ডে আসতে হবে। এই মাইসোর স্টেশন থেকে মাদিকেরি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। আপনারা যদি রিজার্ভ ক্যাব ভাড়া করে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়তে পারে 2500 থেকে 3000 টাকার মতো। আর যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে আপনারা মাইসোর রেল স্টেশনের বাইরে থেকে একটি অটো ভাড়া করে নিন, পার হেড 50 টাকা নিতে পারে। ওরা আপনাকে সোজা নিয়ে যাবে মাইসোর KSRTC বাস স্ট্যান্ডে। ওখান থেকে আপনারা গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন যার ভাড়া নিতে পারে 130 টাকা পার পার্সন। আর যদি আপনারা ডিলাক্স এসি বা নন এসি বাসে আসতে চান তাহলে আপনার 550 থেকে 700 টাকার মতো ভাড়া পড়তে পারে। মাইসোর বাস স্ট্যান্ড থেকে মাদিকেরি বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 119 কিলোমিটার, যার টাইমিং লাগতে পারে 2.5 ঘন্টার মতো। তো আপনারা মাদিকেরি বাস স্ট্যান্ডে চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। দেখুন, কুর্গে যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে ঘুরতে চান তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা মাদিকেরি বাস স্ট্যান্ডের আশেপাশে হোটেল নিন। এখানে হোটেল নিতে চান তাহলে তার ভাড়া আপনার পড়তে পারে 700 টাকা থেকে শুরু করে 2000-3000 টাকার মধ্যে আপনারা ভালো ভালো হোটেল বা হোমস্টে আপনারা পেয়ে যাবেন। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে দেখুন, ওখানে আপনারা ভেজ, নন ভেজ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকমই খাবার পেয়ে যাবেন। মোটামুটি আপনারা ভেজ থালি 80 টাকা থেকে শুরু করে নন ভেজ থালি 150-200 টাকা পর্যন্ত আপনারা ওখানে থালি পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা যে আপনারা মাদিকেরি চলে এসেছেন, এবার কথা হচ্ছে কোথায় কোথায় সাইট সিন করবেন। তো দেখুন, যদি আপনারা একটু চিপ বাজেটে সাইট সিন করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা স্কুটি বা বাইক ভাড়া করে নিতে পারেন। যদি আপনারা স্কুটি ভাড়া করেন তাহলে মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে আপনি স্কুটি পেয়ে যাবেন। আর বাইক যদি আপনারা নিতে চান তাহলে আপনার ওই 800 থেকে 1000 টাকার মতো ওরা পার ডে হিসেবে ভাড়া নিতে পারে। আর যদি আপনারা রয়্যাল এনফিল্ড, বুলেট বা হিমালয়ান বাইক এইসব নিতে চান তাহলে কিন্তু 1400 থেকে 1500 টাকা পার ডে হিসেবে কস্ট ওরা নিতে পারে। আর যদি আপনারা 4 হুইলার নেন তাহলে পার ডে হিসেবে ড্রাইভার সমেত ওরা 2000 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদের বলে দিই। আপনারা কিন্তু আপনাদের কাছে একটি আইডেন্টিটি প্রুফ রেখে দেবেন, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড অরিজিনাল, এবং ড্রাইভিং লাইসেন্স আপনারা রেখে দেবেন, এবং ওরা আপনাদের ওখান থেকেই একটা করে হেলমেট দিয়ে দেবে। একটা বাইকে কিন্তু দুজনের বেশি অ্যালাউ নেই, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এবার আসি যে যদি আপনারা বাইক না নিতে চান তাহলে আপনারা অটোতে করেও সাইট সিন করতে পারেন, বাট অটোতে করে করলে পার ডে হিসেবে কিন্তু 1200 থেকে 1500 টাকা ওরা কস্ট নিতে পারে। আর যদি আপনারা রিজার্ভ ক্যাব করেন তাহলে 2500 থেকে 3000 টাকার মতো কস্ট ওরা নিতে পারে। এবার আমি আপনাদের বলে দিই যে আপনারা সাইট সিন কীরমভাবে করবেন, তাহলে আপনাদের রুট এবং আপনাদের টাইমিং অনেকটা সেভ হবে। দেখুন, মাদিকেরি থেকে 3টে দিকে আপনারা সাইট সিন করবেন। একটা হলো ওয়েস্ট, আর একটা হলো নর্থ, আর একটা হলো ইস্ট। তো যদি আপনারা পূর্ব দিক থেকে আপনাদের সাইট সিন শুরু করেন তাহলে আপনারা প্রথমেই চলে যেতে পারেন তালাকাবেরি টেম্পল, যেটা মাদিকেরি বাস স্ট্যান্ড থেকে 44 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এই তালাকাবেরি টেম্পল ঘোরবার পর আপনারা চলে যেতে পারেন ভাগালামান্ডালা টেম্পল। এই ভাগালামান্ডালা টেম্পলে কিন্তু বন্ধুরা ক্যামেরা অ্যালাউ নেই, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এরপর আপনারা চলে যাবেন ত্রিবেণী সঙ্গম। এই ভাগালামান্ডালা টেম্পলের পাশেই রয়েছে ত্রিবেণী সঙ্গম। তারপরেই আপনারা বেরিয়ে পড়তে পারেন কারিকে ওয়াটারফল দেখতে, খুব সুন্দর ওয়াটারফল বন্ধুরা। তো আপনারা সেখানে কিছুটা টাইম স্পেন্ড করবার পর এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন মাদিকেরি ফোর্টের উদ্দেশ্যে। এই মাদিকেরি ফোর্টের পাশেই রয়েছে মাদিকেরি মিউজিয়াম। এই মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার পারসন। তো সেখানে আপনারা কিছুটা টাইম এনজয় করুন, মাদিকেরি ফোর্টটা ভালো করে ঘুরে নিন। তারপর আপনারা বিকেল বেরিয়ে পড়তে পারেন রাজা স্টম্পের উদ্দেশ্যে। এই রাজা স্টম্প দেখতে গেলে আপনাকে 10 টাকা পার পারসন এন্ট্রি ফি দিতে হতে পারে। এরপর আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে, এবং তার পরের দিন সকাল সকাল আপনারা সানরাইজ দেখতে বেরিয়ে পড়ুন মন্ডলপট্টির উদ্দেশ্যে। এখানে একটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা যদি আপনাদের হোটেল থেকে মন্ডলপট্টি
যাওয়ার জন্য জিপ বুকিং করেন তাহলে কিন্তু 2500 টাকা ভাড়া পড়বে। পার্টিকুলার ওরা আপনাকে মন্ডলপট্টি নিয়ে যাবে, ওখানে আপনাকে 45 মিনিট টাইম দেবে, তারপর আপনাকে আপনার হোটেলে আবার রিটার্ন করে দেবে। আর যদি আপনারা সিঙ্গেল বা ডুও যান বা আপনারা যদি মনে করেন একটু চিপ বাজেটে ঘুরতে চান তাহলে কিন্তু আপনারা অ্যাবে ফলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। অ্যাবে ফলস থেকে আপনারা শেয়ার জিপ পেয়ে যাবেন 500 টাকার মতো পার পারসন পড়তে পারে, আপনাকে সোজা নিয়ে যাবে মন্ডলপট্টি। এই মন্ডলপট্টি জায়গাটা অসাধারণ বন্ধুরা, এখানে আপনারা যান, এখান থেকে আপনারা সানরাইজটা উপভোগ করুন। ওরা আপনাকে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম দেবে, তো সেই টাইমটা আপনাদের খুবই কম মনে হবে। আপনারা সেখান থেকে মন্ডলপট্টির ভিউটা এনজয় করুন। তারপরে আপনারা নেমে পড়ুন অ্যাবে ফলসের উদ্দেশ্যে। অ্যাবে ফলসটাও খুব সুন্দর, এখানেও আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন ওমকারেশ্বর টেম্পলের উদ্দেশ্যে, সেখানে কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা একটু বিকেল দিকে বেরিয়ে পড়তে পারেন রাজা সিট পার্কের উদ্দেশ্যে। এই রাজা সিট পার্ক থেকে বন্ধুরা কুর্গের একটি সম্পূর্ণ ভিউ দেখতে পাওয়া যায় এবং এই জায়গা থেকে সানসেট দেখাটা খুবই অসাধারণ। তো আপনারা যদি কুর্গে যান তাহলে এই রাজা সিট পার্ক থেকে কিন্তু সানসেট দেখাটা মিস করবেন না। এবং সন্ধেবেলার দিকটাও আপনারা এখানেই থাকুন, এখানে যে লাইটিংয়ের সৌন্দর্যটা আছে সেইটা আপনারা সন্ধেবেলার দিকে দেখতে পাবেন। তো আপনারা সন্ধেবেলার টাইমটা এই রাজা সিট পার্কে এনজয় করুন এবং তারপরে আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। এবং পরের দিন সকাল বেরিয়ে পড়ুন দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে। এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্প কিন্তু ওপেনিং হয় সকাল 9টার সময়। তো আপনারা সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন দুবারে এলিফ্যান্ট ক্যাম্পের উদ্দেশ্যে। এই এলিফ্যান্ট ক্যাম্পের ভেতরেই ওয়াটার অ্যাক্টিভিটি করা যায়, যেমন বোট রাফটিং প্রভৃতি, এইসব আপনারা ওখানে করতে পারেন। তো আপনারা সেখানে কিছুটা টাইম এনজয় করুন, তারপরে আপনারা বেরিয়ে পড়তে পারেন চিকলিহল ড্যামের উদ্দেশ্যে। তো সেখানেও যান, খুব সুন্দর জায়গা, সেখানে কিছুটা টাইম এনজয় করুন। তারপরে আপনারা বেরিয়ে পড়তে পারেন কাবেরী নৃসঙ্গ ধামের উদ্দেশ্যে। এই নৃসঙ্গ ধামের এন্ট্রি ফি বাবদ আপনাকে 60 টাকা পার পারসন দিতে হতে পারে। এখানে একটি রিসর্টও অবস্থিত আছে বন্ধুরা। তো আপনারা যদি একটু কস্টলি বা একটু যদি প্রকৃতির মাঝখানে থাকতে চান তাহলে কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। এই ধামের মধ্যেই অবস্থিত হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করলেই আপনারা জঙ্গলের মধ্যে ঢুকে পড়তে পারেন। আপনারা যদি এই জঙ্গলের মধ্যে কিছুটা টাইম ট্রেক করতে চান তাহলে আপনারা কিন্তু এই জায়গাটা মিস করবেন না, খুব সুন্দর জায়গা। এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে, খুব সুন্দর জায়গা, ওখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন হারাঙ্গি ড্যামের উদ্দেশ্যে, সেখানেও আপনারা যান, কিছুটা টাইম স্পেন্ড করুন। তারপর আপনারা রিটার্ন করে যান আপনাদের হোটেলের উদ্দেশ্যে। সেই দিন যদি রাতের বেলায় আপনার ট্রেন থাকে তাহলে আপনারা রিটার্ন করে যেতে পারেন স্টেশনের উদ্দেশ্যে, বা পরের দিন আপনারাও আপনাদের স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। এখানে বন্ধুরা আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিই। যদি আপনারা কুর্গ ঘুরতে যান তাহলে কিন্তু ওখানকার কফি, চকলেট এবং ওখানকার হোমমেড ওয়াইন কিনতে ভুলবেন না। আর একটা কথা আপনাদের আমি বলে দিই, যদি আপনাদের সাথে কোনো সিনিয়র সিটিজেন থাকে তাহলে কিন্তু আপনারা মন্ডলপট্টিটা অ্যাভয়েড করতে পারেন। তো এবার আসি বন্ধুরা, যে আপনারা যদি মাইসোর যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে আপনাদের আইটানারি কীরকম হওয়া উচিত এবং আপনাদের বাজেট কীরকম থাকা উচিত, তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথম দিন আপনারা মাইসোরে নেবে, মাইসোর থেকে ডাইরেক্ট কুর্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন এবং সেই দিন আপনারা কুর্গের ইস্ট সাইডটা ঘুরে নিতে পারেন, তালাকাবেরি টেম্পলের দিকটা। দ্বিতীয় দিন আপনারা কুর্গের নর্থ সাইড মন্ডলপট্টির ওই দিকটা ঘুরে নিতে পারেন। তৃতীয় দিন আপনারা কুর্গের ওয়েস্ট সাইড দুবারে এলিফ্যান্টের দিকটা ঘুরে পড়ুন এবং চতুর্থ দিন আপনারা ভোরবেলায় মাইসোরের উদ্দেশ্যে রিটার্ন করে যান এবং মাইসোরের হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপনারা চতুর্থ দিন বেরিয়ে পড়তে পারেন মাইসোর প্যালেস, অ্যাকোয়াটিক ওয়ার্ল্ড, মাইসোর জু এবং কারেঞ্জি লেক এবং সিসেল আর্ট মিউজিয়াম এবং স্যান্ড মিউজিয়াম এবং চামুন্ডি হিলস, এইগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারেন। ফিফথ ডেতে আপনারা সেন্ট জোসেফ চার্চ, জগৎমোহন প্যালেস, ললিত মহল, বৃন্দাবন গার্ডেনটা ঘুরে নিতে পারেন। সিক্সথ ডেতে আপনারা শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল, জামা মসজিদ, টিপু সুলতান সামার প্যালেস এবং গম্বুজ
এবং ত্রিবেণী সঙ্গমটা ঘুরে নিতে পারলেন এবং 7th আপনারা রিটার্ন করে যান আপনাদের বাড়ির উদ্দেশ্যে। আর যদি আপনারা একটু রেস্ট নিয়ে বা আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা 7 দিনের জায়গায় 8 দিনও নিতে পারেন। তো এবার আসি বন্ধুরা বাজেটে। তো যদি আপনাদের গ্রুপে 4 জন টিম মেম্বার থাকে তাহলে অ্যাপ্রক্স আপনার 13,500 টাকার মতো খরচা করতে পারে। এখানে কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন হতে পারে, তো আপনারা যখন যাবেন একটু বাজেটটা বাড়িয়ে নিয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন ট্যুর প্ল্যানটি বানাবেন তখন কিন্তু ট্রেনের টাইম দেখেই ট্যুর প্ল্যানটি সাজাবেন। আর আপনারা যদি চান তাহলে মাইসোরের আলাদা ট্যুর গাইড ভিডিও এবং কুর্গের আলাদা ট্যুর গাইড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।